আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো রাজনীতিবিদদের রাজনৈতিক ক্যারিয়ার উন্নতির জন্য কোন কোন পাথর ধারণ করা উচিত। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষ ও রত্নশাস্ত্র অনুযায়ী রাজনীতি হলো ক্ষমতা, নেতৃত্ব, জনসমর্থন এবং রণকৌশলের জায়গা। একজন রাজনীতিবিদের জন্মছকে মূলত সূর্য ক্ষমতা ও নেতৃত্ব, শনি জনসাধারণ বা কাস্টমার ভোটার, রাহু কূটনীতি ও হঠাৎ বিজয় এবং বুধ হলো বক্তৃতা। এই গ্রহগুলোর প্রভাব বেশি থাকে। রাজনৈতিক ক্যারিয়ার উন্নতির জন্য সাধারণত 4টি রত্নপাথর বেশি প্রয়োজনীয়। প্রথমত হলো চুনি বা রুবি, নেতৃত্বের প্রধান পাথর। গ্রহ হলো সূর্য। সূর্য হলো ক্ষমতা, প্রশাসন এবং শাসনের প্রতীক। রাজনীতিতে উচ্চ পদ লাভ, সমাজে আধিপত্য বিস্তার এবং নেতৃত্বের ক্ষমতা বাড়াতে চুন্নি পাথরের জুড়ি নেই। এর বিশেষ উপকারিতা হলো এটি রাজনীতিবিদদের আত্মবিশ্বাস বাড়ায়, সরকারি মহলে প্রভাব বৃদ্ধি করে এবং জনগণের সামনে একটি শক্তিশালী ইমেজ বা ব্যক্তিত্ব তৈরি করতে সাহায্য করে। এরপর হলো ব্লু সাফায়ার বা নীলা। নীলা হলো জনসমর্থন ও ক্ষমতার পাথর। শনির গ্রহের পাথর নীলা। রাজনীতিতে সফল হতে গেলে বিপুল জনসমর্থন বা আমজনতার ভালোবাসার প্রয়োজন, যা শনিদেবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। উপকারিতা: শনি শক্তিশালী হলে নেতা দীর্ঘ সময় ক্ষমতা টিকে থাকতে পারে। নীলা ধারণ করলে বিরোধী দলের চক্রান্ত বা গোপন শত্রু থেকে রক্ষা পাওয়া যায়। এটি দ্রুত রাজনৈতিক ক্যারিয়ার এবং বড় কোনো পদের সুযোগ এনে দিতে পারে। এরপর হলো গোমেদ, রাজনীতি, কূটনীতি ও বিজয়ের পাথর। গ্রহ হলো রাহু। বর্তমান যুগে রাজনীতিতে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে সঠিক চাল দেওয়া, নির্বাচনের কৌশল সাজানো এবং আধুনিক প্রচারণায় সফল হতে রাহু সাহায্য করে। এর উপকারিতার মধ্যে হলো গোমেদ ধারণ করলে রাজনৈতিক কূটনীতি দূরদর্শিতা বাড়ে, হঠাৎ কোনো নির্বাচনে জয়লাভ বা রাজনীতি পাশা উল্টে দেওয়ার ক্ষেত্রে রাহু ও গোমেদের প্রভাব অপরিসীম। এরপর হলো পান্না, চমৎকার বক্তৃতার পাথর। গ্রহ হলো বুধ। একজন নেতার সবচেয়ে বড় অস্ত্র হলো তার মুখের ভাষা ও ভাষণ। বুধ হলো বুদ্ধি ও বাচন ভঙ্গির কারক। এর উপকারিতার মধ্যে হলো পান্না ধারণ করলে নেতার কথা বলার ক্ষমতা বা বাগ্মিতা বাড়ে। জনসভায় আকর্ষণীয় বক্তৃতা দিয়ে মানুষকে প্রভাবিত করতে এবং যে কোনো জটিল রাজনীতি আলোচনা বা চুক্তিতে জয়ী হতে পান্না দারুণ সাহায্য করে। দর্শকবৃন্দ, রাজনীতিবিদদের রাজনৈতিক ক্যারিয়ার উন্নতির জন্য কোন কোন রত্নপাথর ধারণ করা প্রয়োজন, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।